বায়ার্ন মিউনিখ বনাম পিএসজির মধ্যকার ম্যাচে জামাল মুসিয়ালার যে ইনজুরিটা হয়েছে, এই ইনজুরিটা নিজের চোখে দেখার পরে আপনি কি সত্যি কিছু বলার মতন কোনো শব্দ খুঁজে পাচ্ছেন? আমার ভাই ভেতরটা ফাইটে যেতেছে, তার পাওটা যেভাবে বাঁকা হয়ে গেছে ভাই, এটা চোখের সামনে না ঘটলে এগুলো বিশ্বাস করার মতো না। একটা প্লেয়ারের এই ধরনের ইনজুরি কতটা কষ্ট দিতে পারে, যারা নেইমার ভক্ত তাদেরকে জিজ্ঞাসা করেন এই ধরনের ইনজুরি একটা প্লেয়ারকে কোন পর্যায়ে নিয়ে একদম শেষ করে দেয়। কেরিয়ারে হয়তো বা জামাল মুসিয়ালা আবার ফিরে আসবে এই বছরে, আর আপনি দেখবেন কিনা সন্দেহ আছে যে এই সিজনটা আসতে যাচ্ছে। এই ধরনের ইনজুরির পর অন্তরটা কাঁদতেছে শুধুমাত্র এই জন্য কারণ নেইমারকে এইভাবে কাতরাইতে দেখছি, নেইমারকে এইভাবে মাঠের মধ্যে গড়াগড়ি খাইতে দেখছি। সেই নেইমার আবার ওই গোড়ালির জায়গাটা নিয়ে আবার বারবার বারবার মাঠে ফিরে আসার পরে যেইভাবে স্ট্রাগল করছে, এখনও করতেছে, জামাল মুসিয়ালার মতন এরকম একটা প্রতিভাকে আসলে আমরা এইভাবে হারাবো, এটা ভাই একজন ফুটবল ভক্ত হিসেবে মাইনা নেওয়ার মতো না। যেভাবে পাউটা ঘুরে গেছে রে ভাই, মানে আত্মা উড়ে গেছে এইভাবে, এইগুলো দেখা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। সামনেই বিশ্বকাপ, জার্মানির হয়ে সে যেভাবে খেলে এবং বায়ার্ন মিউনিখের হয়ে যেভাবে নিজেকে মেলে ধরে, এই ছেলেকে যদি বিশ্বকাপের বছর না পাওয়া যায়, বায়ার্ন মিউনিখের জন্য তো পুরো সিজনটাই শেষ। ইটস আনফর্চুনেট, ভেরি ট্রু, কাউকে দোষ দেওয়ার কিছু নাই, কিন্তু কপালটা এত খারাপ হবে একটা প্লেয়ারের, এগুলাটা আসলে চোখ পাইতে হজম করা যায় না, হজম করা যায় না এগুলা।